বিষয়বস্তু বাবা, আক্ষেপ, অনুরাগ, অভিশাপ। এই অভিশার পালাটা, আক্ষেপ পালাটা আমরা আজকে শ্রবণ করব। যাই হোক, তোমরা ঘুমাবে না, এরপরে আবার একটু হবে, হ্যাঁ, তারপরে আমরা চলে যাব, ঠিক আছে তো? তাই যাই হোক, আপনারা শ্রবণ করেছেন রূপের কথা। শ্রীমতী রাধারানী যে রূপের কথা বলতে বলতে ভগবানের শ্রীকৃষ্ণের যে রূপ দর্শন করেছিলেন, এই রূপের কথা বলতে বলতে রাধারানী নিরঞ্জনে বসে অনুরাগের ঘরে এখন যে পালাটি হচ্ছে, তা যাই হোক, তার সংসারের মঙ্গল কামনায় এই আক্ষেপ পালাটির ব্যয়ভার গ্রহণ করেছেন। আপনারা সকলে মিলে একটু তাকে আশীর্বাদ করবেন, যেন এই হরিবাসরে প্রতি বৎসরের ন্যায় এইভাবে যেন তিনি দান করতে পারেন এবং ভগবানের নামে যেন তিনি দান করতে পারেন। দুটি হাত তুলে আপনারা প্রাণ খুলে একটু সবাই মিলে আশীর্বাদ করে দেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 সখিরে আমি কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, সখে কেন গেলাম যমুনার জলে জলে, আমি কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, নন্দের নন্দের দেখলাম নন্দে ছলে কদম্বের তালে, ব্যাগ ছলে কদম্বের তলে তলে, সখী ব্যাগ ছলে কদম্বের তালে, ব্যাগ ছলে কদম্বের তলে, আমি কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে জলে, আমি কেন গেলাম যমুনার জলে, ইহা
হাস্য দিয়া হাস্য সুধা চান অঙ্গ ছটা আঠাটা অগদিয়া হাস সুধা অঙ্গ ছাটা আঠাটা দেখলাম আখি পাখি তাহাতে দিল গেলাম আখে পাখে তাহাতে পড়িল আমি কেন গেলাম যমুনার জলে আমি কেন গেলাম যমুনার জলে জলে কেন গেলাম যমুনার জলে আমি যমুনার জলে গিয়ে আমি কাজ ভালো করিনি সখী। যমুনার জলে আমি আনতে গিয়ে সেই প্রাণনাথের রূপী দর্শন করে ভোজ্য সালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি স্বর্ণ দেহ পিঞ্জরে রহিল প্রাণী মাত্রই আছে বাকি তাও বুঝি আমারে যাবে সখী অগভানায় জগদানন্দদা সখী রে ওই রূপে দর্শন করে আমার কি হলো জানি ওগো আমার অল্প এই পদাবলীটা একটু ধৈর্য ধরে শ্রবণ করবে মা, খুব রাধারানীর অনুরাগের কথা। আমার অল্প ও সে সখীরে আমার শ্যামরসে আমার জড় ললিতারে অরে বিশাখা সখীরে অলপব বয়সে মারো শ্যামরসে জারু জার আমার না জানি কে
না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে নামে। হরি বল হরি বল। সখীরে না জানি কি হবে পরিণামে। আমার কি বা হবে রে, আমার কি বা হবে রে, আমার কি বা হবে রে, আমার কি বা হবে রে। ললিতা এ বয়সে ইহাই হলো, আমার কি বা হবে রে, আমার এই বয়সে ইহাই হলো, আমার কি বা হবে রে। আমার এই বয়সে ইহাই হলো, আমার কি বা হবে রে, আমার এই বয়সে ইহাই হলো, বলি ও ললিতা অভিশাখা, এই বয়সে ইহাই হলো, ললিতা অভিশাখা, এই বয়সে ইহাই হলো, বলি ও ললিতা অভিশাখা, এই বয়সে ইহাই হলো, অভিশাখা, এই বয়সে ইহাই হলো, ললিতা অভিশাখা, এই বয়সে ইহাই হলো, আমার কি বা হবে রে। আমার না জানি কি হবে পরিণামে। মাগো, কৃষ্ণ ভক্ত কখনো পরিণামের কথা ভাবে না। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত কি পরিণামের কথা ভাবে যে আমার তো জগতে কেউ নেই, আমার ছেলে নাই, পুত্র নেই, পরিবার নেই, আমার টাকা নেই, পয়সা নেই, আমাকে কে দেখবে? কৃষ্ণ ভক্ত এটা ভাবে না। কৃষ্ণ ভক্ত ভাবে কি জানো? যে প্রভু তুমি পৃথিবীতে পাঠিয়েছো কয়েকদিনের জন্য, এই কয়েকদিন যেন তোমার কর্ম করে যেতে পারে। এছাড়া আমি আর কিছু চাই না। পরিণামে আমার কি হবে? আমি কোথায় গিয়ে শেষের দিনে দাঁড়াবো? এ কথা যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত তারা ভাবে না। তাই এই বয়সে আমার এই হলো, আমি কি করব বল? ললিতা বললে, এত যখন কৃষ্ণ চিন্তা হয়, তুই ঘরে চুপটি করে বসে থাকতে পারিস না? রাধারানী বললেন, আমি সেও কাজ করেছি, দুটি নয়ন বন্ধ করে আমি ঘরে বসে থাকি, তবু যেন আমার কৃষ্ণ কথা ছাড়াই আর কিছু মনে হয় না। আমি যদি নয়ন আমি মুদে থাকি, সখীরে আমার অন্তরে গো আমি গোবিন্দ
দেখি সখীরে যদি নয় মুদে থাকি আমার অন্তরে বিন্দ দেখি আমি নয়ন নয়ন লিয়া দেখি শ্যামরা আমি নয়ন লিয়া দেখি শ্যামে অগনয়ন লিয়া দেখি শ্যামে আমি নয়ন লিয়া দেখি শ্যামে কৃষ্ণ ভক্তের কি শান্তি আছে মা? কৃষ্ণ ভক্ত শান্তি কিসে পায় জানো? শান্তি পায় কৃষ্ণ নামে কেঁদে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি নয়ন বন্ধ করেও দেখি শ্যাম, নয়ন মেলেও দেখি আমি শ্যাম। যদি চলে যাই পথে শ্যামী যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া রবেদে ফিরায় আমি সঙ্গে দেখো নাকি দেখি, মুই যেন আমি থাকি বলছিয়া। সেদিন আমি গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। আমি দিল তু লসি দিও সমর্পণ করিলাম হিয়া। তিল তো লসি দিয়া সমর্পণ করিলাম ইয়া। তিল তো লসে দিয়া আমি সমর্পণ করিলাম সখীরে তিল তো লসি দিয়া সমর্পণ করিলাম আমি এ জন্মে আমি এ জন্মে মত রাগা রাগপ এ জন্মে মত রাগা রাপা এ জনমে
সপে যে দিলাম রে, আমি সপে যে দিলাম রে, সপে যে দিলাম রে, আমি সপে যে দিলাম রে, জনমে মতো পদে যে দিলাম রে, জনমের মতো ওই পদে সপে যে দিলাম রে, জনমের মতো পদে আমি সপে যে দিলাম রে, জনমের মতো পদে সপে যে দিলাম রে, আমি জনমের মতন পদে সপে যে দিলাম রে, গোবিন্দ তোমার গোলামি বলে সপে যে দিলাম রে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে সপে যে দিলাম রে, গোবিন্দ তোমার হলাম বলে আমি এ জন্মে নয় জন্মে জন্মে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, 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 আমি সপে যে দিলাম রে, জনমের মতো রাঙা পায়। মা কৃষ্ণ ভক্ত যখন এই দেহ মনপ্রাণে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে দেন, তখন সেই ভক্তের আমার বলতে আর কিছু থাকে না। আমি চিন্তা করার কি মালিক? আমি চিন্তা করে কি করব? যেটা করার গোবিন্দ তো করেই রেখেছে। ভগবান বলেছে এর কর্ম করো, কৃপা আমি তোমাদেরকে করে রেখেছি, তুমি কর্ম করো তবেই তুমি ফল পাবে। কর্মের মধ্যে যদি আমার কোনো ত্রুটি থেকে যায়, তাহলে কি আমরা সেই ঈশ্বরকে লাভ করতে পারবো মা? তাই কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলেছেন কৃষ্ণময় জগতে তারে ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে, নেত্র মানে নয়ন, তাহাই কৃষ্ণ স্ফুরে। যখন ভেতরটা কৃষ্ণময় হয়ে যায়, বাইরেটা কৃষ্ণময় হয়ে যায়, সে কৃষ্ণময় জগতে ছাড়া আর কিছু দর্শন করে না। আহা, তাই বাগো রাধারানী সবকিছু সঁপে দিয়েছেন গোবিন্দ চরণে। সঁপে দিয়ে এখনই আমি একটি সারি করেছি জানিস, এখন আমি কৃষ্ণ নামটি লব মুখে, আমার জনম যা ইবে সুখে। সখিরে ওরে মরম সখী সখিরে কৃষ্ণ নামেটি লবম মুখে, আমার জনম যা ইবে সুখে। ওরে মনমে কাটে
ওরে আমার প্রিয় মরমিয়া, মরমিয়া রে, আমি 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 কৃষ্ণ নামটি, এর উপরে আর কিছু নেই মা। লব মুখে আমার জনম যাইবে সুখে, ও গয়ে ছাড়ি গৃহ আমি পড়ি পড়িহা এছাড় গৃহ করি পড়ি হা ওগো ইচ্ছার গৃহ পরিবারি এছাড়ি গৃহ পরি হরি আমার এছাড় গৃহ ভালো লাগে না, আমার চার গৃহ আর ভালো লাগে না, বাড়ি চারি গৃহ আরে ভালো লাগে না। আমার কৃষ্ণ কথাই আমার মনে চলে যায়, এছাড় গৃহ ভালো লাগে না। কৃষ্ণ কোথায় মনে চলে যায়, এছাড়ি গৃহ ভালো লাগে না। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নেব,